আপনি কি জানেন আমির খানকে মিস্টার পারফেকশনিস্ট বলা হয় কেন? 2005 সালে আমির খানের একটা সিনেমা আসে মঙ্গল পান্ডে। আর এই সিনেমাতে আমির খানের বড় চুলের দরকার ছিল। তিনি চাইলে উইগ বা নকল চুল লাগিয়ে সিনেমা শুটিং করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি 3 বছর ধরে নিজের চুল বড় করেন যাতে সেটাকে রিয়েলিস্টিক লাগে। আর এই 3 বছরে তিনি অন্য কোনো সিনেমা করেননি। এরপর 2008 সালে গাজনি মুভি করার জন্য তিনি একদম ফিট এবং মাস্কিউলার বডি বানান। কিন্তু তার পরের বছর তিনি 3 ইডিয়টস মুভি শ্যুট করেন, যেটাতে তার চেহারা একটা 20 বছরের যুবকের মতো হতে হতো। আর সেই সময়ে 44 বছর বয়স্ক আমির খান গাজনির সেই ফিট বডি ভেঙে আবার 20 বছরের যুবকের মতো বডি তৈরি করেন। এরপর 2013 সালে ধুম 3 মুভির জন্য তাকে একটা ট্যাপ ডান্স করতে হতো। এতে তিনি ইচ্ছা করলে বডি ডাবল ইউজ করতে পারতেন, কিন্তু তিনি তা না করে অস্ট্রেলিয়া গিয়ে ট্যাপ ডান্স শিখে এসে তারপর সেটা শুটিং করেন। ভারতের সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে আমির খানের দাঙ্গাল, যেটা 2024 কোটি রুপি বক্স অফিস কালেকশন করেছিল, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 2900 কোটি হয়। এই সিনেমা শুটিংয়ের জন্য ডিরেক্টর আমির খানকে বলেন এটাতে আপনার অনেক বড় পেটের দরকার, তাই আপনাকে নকল পেট লাগিয়ে শুটিং করতে হবে। কিন্তু আমির খান এ কাজ করতে নিষেধ করে দেন। তিনি জাঙ্ক ফুড খেয়ে খেয়ে নিজে জেনুইন মোটা পেট বানান এবং ওই একই সিনেমার শুটিংয়ের জন্য আবারও জিমে রাত দিন পরিশ্রম করে একদম ফিট বডি তৈরি করেন। আর এটাতে কিন্তু তার অনেক শারীরিক ঝুঁকিও ছিল। তাছাড়া থাগস অফ হিন্দুস্তান সিনেমার জন্য তিনি তার নাক এবং কান ফুটো করেছিলেন, কিন্তু তিনি চাইলে ম্যাগনেটিক ইয়াররিংসের ব্যবহার করতে পারতেন। আর এই কারণগুলোর জন্যই আমির খানকে মিস্টার পারফেকশনিস্ট নামে ডাকা হয়।